ওম নমো শিবায়। বন্ধুরা, জীবনে যদি আপনারা আনন্দ উপভোগ করতে চান তাহলে আপনাদের খুশি থাকার অভ্যাস করতে হবে। কারণ বর্তমান সময়ে খুশি থাকা কিন্তু অত্যাধিক প্রয়োজন। বাইরে থেকে কোনো ব্যক্তি আমাদের কিন্তু দুঃখ দেয় না। আমাদের নিজেদের ভাবনা, অ্যাটাচমেন্ট, এই সবই কিন্তু আমাদের দুঃখের কারণ। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সন্দীপ পাল। আজকের ভিডিওতে আমি কথা বলবো বৃষভ রাশি জাতক বা জাতিকাদের জন্য শনিদেবের যে বক্র চাল মানে রেট্রোগেট ট্রানজিট কী হতে চলেছে, কীরকম প্রভাব দেবে এই যে কটা মাস, মানে আপনাদের 27 তারিখ থেকে শনিদেব বক্র হয়েছে আর 11ই ডিসেম্বর পর্যন্ত থাকবে, প্রায় 132-33 দিনের মতো। তো এই কটা মাস, এই কটা দিন আপনাদের কীরকম যাবে সেই সমস্ত বিষয় একদম ডিটেলসে আমি আলোচনা করব এবং ভিডিওর শেষে কী উপায় করবেন সেটাও জানিয়ে দেবো। তাই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা যদি বাড়িতে বসেই আপনাদের জন্মকুণ্ডলীর বিশ্লেষণ করাতে চান তাহলে চ্যানেল ও ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আচ্ছা, তো শনিদেবের এই যে রেট্রোগেট ট্রানজিট মানে বক্র গোচর, এটার মানে কি? মানে হচ্ছে শনিকে বলা হয় মন্দগামী প্ল্যানেট, মানে যে খুব ধীর গতিতে গোচর করে। জ্যোতিষে 9টা গ্রহকে কিন্তু মুখ্য মানা হয়েছে, তার মধ্যে সবথেকে যে স্লো প্ল্যানেট মানে স্লো গোচর করে সেটা হচ্ছে শনি। প্রায় একটা রাশিতে 2.5 বছর থাকে। শনি প্রায় 30 বছর পর মীন রাশিতে বক্র হচ্ছে। শনি প্রতি বছরই বক্র হয়, আর শনি এই 30 বছর পর হচ্ছে কারণ শনি হচ্ছে প্রায় তার শেষ রাশি, মানে মেষ থেকে যদি শুরু করেন তো মীন হচ্ছে তার শেষ রাশি। তো প্রত্যেকটা রাশিতে যদি 2.5 বছর করে শনি থাকে তো মীন রাশি পর্যন্ত শনি 30 বছর হয়। তো 2026-এর এই যে লাস্ট শনির কিন্তু রেট্রোগেট ট্রানজিট হতে চলেছে। তো শনি যখন বক্র হয় মানে কি আমাদের এরকম দেখতে লাগে, তো শনি কিছুটা পেছনে যাওয়া শুরু করেছে। আদৌ কিন্তু সে পেছনে যাচ্ছে না, কিন্তু সে এতটাই তার চালটা আরও স্লো হয়ে যায় যে মনে হয় যেন সে পেছন দিকে যাওয়া শুরু করেছে। তো সেই জন্য শনি যে হাউসে থাকে সেই হাউসেরও ফল দেয় এবং তার পেছনের হাউসও ফল দেয় যখন সে বক্রি হয়। তার মানে আপনাদের এখন একাদশ স্থানে আছে, আপনাদের একাদশ স্থানেরও প্রভাব দেবে এবং তার সাথে আপনাদের দশম স্থানেরও কিন্তু প্রভাব দেবে, কারণ সে বক্রি হচ্ছে, তার পেছনের দিকেও কিন্তু প্রভাব দেবে। তো বক্র শনি এটা বলে যে আপনাদের বিশেষ করে পাস্টকে দেখা। বক্র শনি আমি যে থাম্বনেলে লিখেছি দেখবেন আপনারা যে আপনাদের আবার সুযোগ 30 বছর পর আবার কিন্তু আপনাদের সুযোগ দিতে শনি এসেছে, মানে আপনারা আবার অপরচুনিটি পাবেন এবং তার জন্য কিছু আপনাদের পরিবর্তনের দরকার আছে। তো সেই কী পরিবর্তন শনি এখানে বলতে চাইছে? বন্ধুরা, একাদশ ভাব, শনি বর্তমানে আপনাদের কিন্তু একাদশ স্থানে আছে, দেখতে পাচ্ছেন। একাদশ স্থান হচ্ছে আমাদের ইচ্ছা পূর্তির ঘর মানা হয়, আমাদের লাভ স্থান মানা হয়। একাদশ স্থান থেকেই কিন্তু আমাদের ফ্রেন্ডস, আমাদের সোশ্যাল রিলেশান কীরকম হবে সেইগুলো কিন্তু একাদশ ভাব থেকেই দেখা হয়। আর একাদশ ভাব থেকে কিন্তু আমাদের বড় ভাই বোনেদেরও কিন্তু বিচার করা হয়। তো বর্তমানে শনি যখন একাদশভাবে রেট্রো হয়েছে মানে বক্রি হয়েছে, তো আপনাদের এখানে দেখতে পাচ্ছি যে আপনাদের বড় ভাইদের সাথে বা বোনেদের সাথে কিছু সমস্যা, কিছু আর্গুমেন্ট কিন্তু হতে পারে এবং তার সাথে আপনাদের ইচ্ছা পূরণের কিন্তু কিছু বাধা আসতে পারে। বাধা কেন? কারণ শনি এখানে আপনাদের রিয়ালিটি শিখতে বলছে, রিয়ালিটি জানতে বলছে। ধরুন আমার 125 সিসি বা 100 সিসির কোনো একটা মোটর সাইকেল হলে কিন্তু আমার হয়ে যাবে, আমার কাজ মিটে যাবে। কিন্তু আমি ইচ্ছা রাখছি আমার 350 সিসি 650 সিসির আমার বাইক লাগবে, তবেই আমার হবে। তো আদৌ কি এটা প্রয়োজন? আদৌ কি এটা, এই যে ইচ্ছাটা রাখা, এটা কি প্রয়োজন? আমি কি কাউকে দেখানোর জন্য এটা আমি কিনছি বা ইনভেস্ট করছি, না সত্যি আমার ওটা প্রয়োজন আছে? তো শনি হচ্ছে এটার উপরে আপনাদের বোঝাতে চাইছে যে প্রয়োজন কতটা, আর কতটা আপনি কাউকে দেখানোর জন্য কিনতে চাইছেন।
তো তার উপরে কিন্তু আপনাদের এই সময় খুব গভীরভাবে অ্যানালাইসিস করতে হবে, নাহলে কিন্তু আপনাদের ইচ্ছা পূর্তিতে বাধা আমি এখানে দেখতে পাচ্ছি। আপনাদের ইচ্ছাকে কিন্তু লিমিট করতে হবে। আননেসেসারি ইচ্ছা, জ্যোতিষে পরাশর ঋষি কিন্তু একাদশ ভাবকে মারক স্থানও মানা হয়, 7th হাউসকেও মারক বলে, দ্বিতীয় ভাবকেও মারক মানা হয় এবং তার সাথে একাদশ ভাবকেও মারক মানা হয়। কিন্তু একাদশ ভাব তো ইচ্ছা পূর্তির স্থান, তাহলে এখানে মারক কী করে বললেন উনি? কারণ একাদশ ভাব ইচ্ছা, অনেক সময় দেখবেন আপনাদের কোনো ইচ্ছা পূরণের কারণের জন্যই আপনাদের জীবনে সমস্যার সৃষ্টি হয়েছে। সাপোজ ধরুন আপনি কোনো একটা রিলেশনশিপের মধ্যে এসেছেন, আপনি অনেকদিন কোনো রিলেশনশিপের মধ্যে ছিলেন না, কিন্তু হঠাৎ করে আপনি কোনো রিলেশনশিপের মধ্যে এসেছেন, আর আপনার যে পার্টনার আছে তার কিছু বিহেভিয়ারের কারণে বা তার কিছু আচার ব্যবহারের কারণে দেখবেন আপনি অনেক ফ্রাস্ট্রেশন অনুভব করছেন, বা আপনার প্রফেশনাল লাইফে, পার্সোনাল লাইফে মেন্টাল পিস কিন্তু আপনাদের চলে গেছে। তো এটা কিন্তু আপনাদের ইচ্ছার পূরণ হলো, আর সেই ইচ্ছার পূরণের জন্যই কিন্তু আপনাদের হানি হলো, আপনাদের সুখ কিন্তু নাশ হলো। তাই তো সুখ স্থান থেকে একাদশ ভাব কিন্তু অষ্টম ভাব পড়ছে, তার মানে সুখের নাশ। অষ্টম ভাবকে মৃত্যু বলা হয়, নাশ বলা হয়। তো সুখের নাশ করা একাদশ ভাব। তো সেই জন্য আপনাদের সুখকে বৃদ্ধি এখানে করতে হবে, সুখের জন্য কিন্তু আপনাদের ইচ্ছাকে লিমিট করতে হবে। এবং একাদশ ভাব হচ্ছে আমাদের নেটওয়ার্কিং, আমাদের ফ্রেন্ডস, এগুলো কিন্তু রিপ্রেজেন্ট করে। এবং তার সাথে এখানে শনি বলছে যে আপনাদের বন্ধুদের সাথে কিন্তু আপনাদের রিলেশনশিপ ঠিক করতে হবে। আপনাদের কোনো নিজস্ব কোনো ভুলের কারণে বন্ধুদের থেকে যে দূরত্ব বেড়ে যাওয়া, আর সেটা নিয়ে কিন্তু আপনাদের একটা রিলেশনশিপে একটা গ্যাপ তৈরি হওয়া, এটা কিন্তু দেখতে পাওয়া গেছে। তাই আপনাদের রিলেশনশিপের ওপর কিন্তু বেশ করে ফ্রেন্ডদের সাথে, বড় ভাই বোনেদের সাথে, সমাজের সাথে আপনাদের কিন্তু রিলেশনশিপ আপনাদের এখানে ঠিক করতে হবে। আপনাদের ইগোকে একটু কমিয়ে, আপনাদের অহংকারকে একটু কমিয়ে আপনাদের কিন্তু সেই রিলেশনশিপটাকে আপনাদের ঠিক করতে হবে। একটু এখানে শনি আপনাদের আইসোলেটেড করবে। আমি এখানে দেখতে পাচ্ছি শনি আপনাদের একটু সমাজ থেকে, একটু সোসাইটি থেকে, একটু মানুষজনদের থেকে কিন্তু আপনারা একা থাকতে পছন্দ করবেন। বেশি ভিড়ভাট্টা লোক সমাজের মাঝখানে কিন্তু আপনাদের খুব একটা ভালো লাগবে না। আপনারা এই সময় একটু কোনো গম্ভীর ব্যক্তি সাথে আলোচনা করতেই পছন্দ করবেন, বা তার সাথেই আপনারা মিশতে, উঠতে, বসতে কিন্তু পছন্দ করবেন, বা কোনো ডিপ টক মানে খুব গভীর আলোচনায় কিন্তু করতে আপনারা পছন্দ করবেন, নাকি ফ্রেজাইল টক মানে যেগুলো আননেসেসারি যে কথাবার্তা তার মধ্যে আপনারা পড়বেন। দেখবেন তা থেকে ইচ্ছা একটু কমে গেছে। তো আপনাদের এখানে আমি দেখতে পাচ্ছি যে ফ্রেন্ডদের সাথে রিলেশন, সোশ্যাল যে আপনাদের নেটওয়ার্ক আছে, বড় ভাই বোনেদের সাথে কিন্তু আপনাদের রিলেশনশিপ এখানে বেটার করতে হবে। কোন ভুল, কী ভুল হয়েছে সেইগুলো কিন্তু আপনাদের শোধরাতে হবে। আর আপনাদের ইনকাম, এই সময় বলবো যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট কিন্তু করতে যাবেন না, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি 11th হাউস ইনভেস্টমেন্টের ঘর, আর এখান থেকে পঞ্চমকে দেখছে শনি। শেয়ার মার্কেট বা কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করছেন কোনো বিজনেসে, তো সেই জায়গায় আমি এখন বলবো যে ইনভেস্টমেন্ট করতে যাবেন না, তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা আছে, মার্কেটে টাকা ফেসে যাওয়ার সম্ভাবনা। এই সময় কাউকে টাকা ধার দেওয়া বা কারো কাছে টাকা ধার নেওয়া, সেটা কিন্তু আপনাদের সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। তো সেই জন্য এই থেকে একটু আপনাদের কিন্তু দূরে থাকবেন। যেটা চলছে সেইটার উপরে কিন্তু কিছু ইমপ্রুভ করার চেষ্টা করবেন, নাকি কোনো নতুন করে ইনভেস্টমেন্ট করা বা নতুন করে কিছু শুরু করা। এখানে আমি দেখতে পাচ্ছি ইনকাম এখানে আপনাদের একটু ডিলের সাথে হবে, একটু বাধার সাথে হবে, তবে ইনকাম এখানে আপনাদের সাস্টেন্স থাকবে। যদি আপনাদের এজ 36-এর ওপরে হয়, তো আপনাদের এখানে ইনকামের অনেক রাস্তা এখানে খুলবে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু তার নিচের এজ হলে আপনাদের কিন্তু কিছু ইনকামে বাধা, ব্লকেজ আসতে পারে। তো সেই জন্য এখানে শনি কি বলতে চাইছে, পেশেন্স রাখতে হবে আপনাদের। শনি হচ্ছে পেশেন্সের গ্রহ, শনি পেশেন্স চায়। যে ব্যক্তির মধ্যে পেশেন্স থাকে শনি তাকে কিন্তু খুব পছন্দ করে, তাকে শনি রাজা বানিয়ে দেয়। তো 11th হাউসে শনি খুব মজবুত হয়ে গেছে। শনি কী করে, ডিলে, আর আরও মজবুত হয়ে যাওয়ার কারণে সেই জায়গায় আরও ডিলে হবে। তো শনি কিন্তু ইচ্ছার পূরণ করে, লাভ দেয়, সব কিছুই দেয়, কিন্তু একটু দেরির সাথে। কেন দেরি করায়? কারণ আমাদের মধ্যে যে প্রবলেমগুলো থাকে ক্যারেক্টারের মধ্যে, কোনো অহংকার বা রাগ বা বাণীতে কিছু সমস্যা,
তো এই হ্যাবিটগুলো, কিছু হ্যাবিট যদি আমরা চেঞ্জ করে ফেলি, ক্যারেক্টার চেঞ্জ করে ফেলি, দেখবেন শনি সেই যে ব্লকেজগুলোকে কিন্তু রিলিজ করে দেয়। তো এই জন্য এখানে আপনাদের এখানে শনির যে তৃতীয় দৃষ্টি আপনাদের ফার্স্ট হাউসে পড়ছে, মানে আপনাদের মানসিক চিন্তা একটু বাড়িয়ে দেবে। তো আপনাদের এখানে কি করতে হবে, আপনাদের একটু চেঞ্জ হতে হবে, ট্রান্সফরমেশন করতে হবে। শনি হচ্ছে ট্রান্সফরমেশনকে দেখায়, পরিবর্তনকে দেখায়, আর সবথেকে বেশি ধৈর্য। তো শনির এই যে তৃতীয় দৃষ্টি আপনাদের যে লগ্নস্থানে পড়ছে, তার মানে কি, এখানে শনি বলতে চাইছে যে আপনাদের যে ব্যক্তিত্ব আছে তার কারণেই কিন্তু অনেক সমস্যা ক্রিয়েট হচ্ছে আপনাদের প্রফেশনাল লাইফে, আপনাদের রিলেশনশিপে এবং আপনাদের ওভারঅল হেলথে। এখানে শনি কিন্তু ডিসিপ্লিন চাইছে, শনি ডিসিপ্লিনের কারক। আর যখন রেট্রো হচ্ছে তো শনি সেখানে আরও বেশি মজবুত হয়ে যাচ্ছে, আরও বেশি সে ক্রোধিত হয়ে আছে। কিন্তু শনি এমনি উগ্র প্ল্যানেট, শনি এবং সূর্য এই দুটো প্ল্যানেট হচ্ছে উগ্র প্ল্যানেট, কিন্তু দুজনের রেজাল্ট বা কাজ করার যে ডেফিনেশন সম্পূর্ণ আলাদা। তো শনি এখানে বলতে চাইছে হার্ডওয়ার্ক, ডিসিপ্লিন। দেখবেন আপনাদের এই গত বছর আপনাদের কিন্তু কোনো ডিসিপ্লিন নেই জীবনে, আপনাদের ঘুম থেকে ওঠা বা ঘুমাতে যাওয়া বা খাওয়া দাওয়ার উপর দেখবেন কোনো ডিসিপ্লিন বা কন্ট্রোল নেই। তো সেটার জন্যে কিন্তু বেশি অনেক দেখবেন রোগ সমস্যার কিন্তু আপনারা ফেস করছেন, শারীরিক অনেক সমস্যা কিন্তু আপনাদের হচ্ছে। তো আপনাদের ওষুধের পেছনে ছোটা উচিত নয়, যে ওষুধটা খেয়ে নিলাম, রোগটাকে আপাতত কমিয়ে ফেললাম, কিন্তু আমার হ্যাবিটকে আমি চেঞ্জ করছি না। তো সেইটা কিন্তু পার্মানেন্ট সলিউশন নয়, ওটা কিন্তু আরও সাংঘাতিক হয়ে দাঁড়াবে ভবিষ্যতের জন্য। ধরুন আমি অ্যালকোহল খাচ্ছি, আর তার সাথে আমার লিভারের প্রবলেম এসেছে, কিন্তু তার সাথে আমি লিভারকে ঠিক করার জন্য ওষুধও খাচ্ছি, কিন্তু আমি অ্যালকোহলও ছাড়ছি না। তো এতে কী হচ্ছে, এতে হচ্ছে আরও বেশি হার্মফুল হচ্ছে আমার শরীরের জন্য। তো ওষুধও খেতে হবে, তার সাথে আমার যে ব্যাড হ্যাবিটের জন্য ওই লিভারের প্রবলেমটা এলো, তো সেটা ছাড়ার জন্য আমাদের কিন্তু ওই ব্যাড হ্যাবিটটাকে ছাড়তে হবে। তো সেই জন্য আপনাদের ডিসিপ্লিন জীবন, আপনাদের লাইফস্টাইল কিন্তু কাটাতে হবে। সকালবেলা ওঠা, সূর্য উদয়ের আগে ওঠা, একটু শারীরিক এক্সারসাইজ করা বা একটু ওয়াক করা, কারণ শনি হার্ডওয়ার্কে বোঝায়, ফিজিক্যাল ওয়ার্ককে শনি কিন্তু বোঝায়, মেন্টাল ওয়ার্ক কিন্তু রাহু করে, বুধ করে, কিন্তু ফিজিক্যাল ওয়ার্ক শনি করে। তো আপনাদের একটু ফিজিক্যাল ওয়ার্ক সকালা বা সারাদিনে কখনো কখনো আপনাদের করতে হবে, এবং তার সাথে ডিসিপ্লিন জীবনযাপন কাটাতে হবে। খানপান আপনাদের ঠিক করতে হবে, বাইরের আনহেলদি খাবার, মশলা জাতীয় বেশি খাবার, ননভেজ বেশি খাওয়া এটা কিন্তু যাবে না। যত পারবেন কম ননভেজ খাবেন, বাইরের আনহাইজিনিক খাবারকে কম খাবেন, হেলথের ওপর বেশি আপনাদের ফোকাস দিতে হবে শনি এখানে বলছে। আর তার সাথে আপনাদের বিচারের ওপর, চিন্তা করে কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না বন্ধুরা। দেখবেন যখনই আপনারা অ্যাকশান নেবেন তখনই দেখবেন ধীরে ধীরে আপনাদের সমস্যা দূর হচ্ছে। শনি এখান থেকে আপনাদের সপ্তম দৃষ্টিতে পঞ্চম ভাবকে দেখবে। পঞ্চম ভাব হচ্ছে কি, পঞ্চম ভাব আমাদের সন্তান, আমাদের বুদ্ধি, হায়ার এডুকেশান, তার সাথে আমাদের পূর্বপুণ্য, পাস্ট লাইফ কর্মা, সেটা গুড বা ব্যাড হতে পারে। বিশেষ করে গুড কর্মাই এখানে অ্যাকুমুলেটেড হয়। তো সন্তান, যদি আপনারা সন্তানের জন্য প্ল্যান করছেন, তো তাতে কিছু বাধা, কিছু ডিলেজ আসতে পারে, বা আপনার অলরেডি সন্তান আছে তার সাথে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। তো এখানে শনি বলছে যে সন্তানদের সাথে রিলেশন আপনাদের ভালো রাখতে হবে, তার প্রতি আপনাদের যে কেয়ারলেস একটা অ্যাটিটিউড তৈরি হয়েছিল সেটা কিন্তু কমাতে হবে, তার প্রতি একটু আপনাদের যত্নশীল হতে হবে, তার আপনাদের কেয়ার করতে হবে। এবং তার সাথে প্রেম সম্পর্কেরও ভাব পঞ্চম ভাব, তো আপনাদের পার্টনারের সাথেও কিন্তু আপনাদের ভালো ব্যবহার করতে হবে, আপনাদের কিন্তু সেই জায়গায় একটু আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, একটু বুঝতে হবে। এবং তার সাথে বুদ্ধি এদিক ওদিক না ভটকিয়ে বুদ্ধিকে সঠিক ডাইরেকশানে কিন্তু আপনাদের লাগাতে হবে। আপনাদের কিন্তু এখানে একটু মেডিটেশান করার কথা আমি বলবো, মেডিটেশান করুন, একটু স্পিরিচুয়াল হন, দেখবেন এখানে আপনাদের সমস্যা অনেকাংশে দূর হয়ে যাবে। এবং শনির এখানে দশম দৃষ্টি আপনাদের অষ্টম ভাবে পড়বে। তো তার মানে অষ্টম ভাব কি, অষ্টম ভাব হচ্ছে হঠাৎ করে কিছু সমস্যা আসা জীবনে, সংঘর্ষ, ট্রান্সফরমেশান, মৃত্যু, অকাল্ট, জ্যোতিষ, তন্ত্রবিদ্যা, মাটির তলার জিনিস যত গুপ্ত হিডেন আছে, এমনকি পৈতৃক জমি আর আমাদের ইনলজ, তো এই সমস্ত কিছু অষ্টম ভাব 8th হাউস থেকে দেখা হয়। তো তার মানে
বন্ধুরা, আপনাদের দেখবেন হঠাৎ করে জীবনে কিছু সমস্যা এসে গেছে। দেখবেন বাড়িতে কোনো ইলেকট্রনিক জিনিস হঠাৎ করে কোনো খারাপ হয়ে যাওয়া, বা হঠাৎ করে কিছু জীবনে সমস্যা এসে যাওয়া, কারো কিছু হেলথ ইস্যু হয়ে যাওয়া, তার জন্য কিন্তু খুব সমস্যায় পড়েছেন আপনারা। এবং তার সাথে এখানে দেখবেন আপনাদের একটু মনে হবে যেন একটু চ্যালেঞ্জেস বেড়ে গেছে আপনাদের জীবনে। তো এখানে শনির যে দশম দৃষ্টি, এখানে অষ্টম ভাবকে শুভ কী করে করবেন? শনি হচ্ছে যে দশম দৃষ্টিকে যেখানে পড়ে সেখানে হচ্ছে আমাদের এফর্ট বেশি দিতে হয়, কারণ শনিকে কর্মাধীশ গ্রহ বলা হয়, ন্যায়াধীশ গ্রহের সাথে কর্ম প্রধান গ্রহ হচ্ছে শনি। আর শনি থেকে দশম ভাব কালপুরুষ কুণ্ডলিতে আমাদের কর্মকে বোঝায়, আমরা কি কর্ম করব এই জীবনে। তো সেই জন্য 8th হাউস যে শনির দশম দৃষ্টি পড়ছে, এই হাউসে কিন্তু আমাদের একটু বেশি ফোকাস, মানে আপনাদের বৃষভ রাশি জাতক বা জাতিকাদের বলছি, এই হাউসকে ঠিক করার একটু বেশি আপনাদের চেষ্টা করতে হবে। তো এই হাউসকে ঠিক করবেন কি করে? 8th হাউস হচ্ছে বন্ধুরা ট্রান্সফরমেশান, পরিবর্তন। মানে আপনাদের যে ভুল ত্রুটি, যে সমস্যা আপনাদের জীবনে এতদিন এসেছে, সেটার কিছু ঠিক মানে ডিপ আপনাদের অ্যানালাইসিস করতে হবে, আর সেটার পরিবর্তন করার চিন্তা আপনাদের মাথায় আনতে হবে। দেখবেন বাইরে থেকে কোনো জ্যোতিষী বলুন, কোনো পুরোহিত বলুন, বা কোনো পূজা পাঠ, যাগ যজ্ঞ, তপ, দান, পুণ্য, এই সমস্ত কিছু কিন্তু আপনাদের জীবনকে পরিবর্তন করতে পারে না। আপনাদের জীবনের পরিবর্তন কিন্তু আপনারা নিজেরাই করতে পারবে। যতক্ষণ না আমি নিজে চাইছি আমার জীবনকে পরিবর্তন না করতে, তখন কিন্তু কেউ কোনো দিকে আমি যাই করে নিই না কেন, আমি কিন্তু আমাদের জীবন পরিবর্তন করতে পারবো না, হবে না। তো 8th হাউস হচ্ছে আমাদের জীবনকে পরিবর্তন, আমাদের জীবনের যে পরিবর্তনকে বোঝায়। তো সেই জন্য আপনাদের জীবনকে একটু ট্রান্সফরমেশন করতে হবে। একই হ্যাবিট যেটা করে আসছেন সেটা কিন্তু করলে হবে না, হ্যাবিটকে চেঞ্জ করতে হবে। প্রত্যেক দিন সকাল 8টার আগে হয়তো ঘুম থেকে আপনি উঠছেন না, 8টা যতক্ষণ ঘড়িতে বাজছে ততক্ষণ আপনি বিছানা ছাড়ছেন না। আপনাকে কিন্তু তার আগে ওঠার অভ্যাস করতে হবে। প্রথমটা কষ্ট হবে, 4 দিন 5 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ একটু প্রবলেম হবে, তারপর দেখবেন ওটা অভ্যাসে দাঁড়াচ্ছে। কিছু শেখা, স্পিরিচুয়ালিটির প্রতি একটু ইন্টারেস্ট নেওয়া, ধর্মের প্রতি একটু ইন্টারেস্ট নেওয়া, কিছু শেখা, জীবনের কিছু ভুল করছে, কাউকে ছোট করা একটা যে প্রবণতা, বৃষভ রাশি জাতক বা জাতিকাদের মধ্যে এটা দেখতে পাওয়া যায়। অর্থর দিক থেকে এরা তো খুব মজবুত হয়, আপনারা খুব মজবুত হয়ে থাকেন। তো সেই জন্য আপনাদের থেকে যারা কম, তো তাকে আপনারা একটু নিচু দেখান, একটু ছোট করেন, একটু অহংবোধে, আপনাদের মধ্যে একটু অহংবোধ একটু দেখতে পাওয়া গেছে। তো এইগুলোর উপর কিন্তু আপনাদের কাজ করতে হবে বৃষভ রাশি জাতক বা জাতিকেরা। আপনাদের স্পিচের ওপর, আপনাদের ব্যক্তিত্বের ওপর, আপনাদের লাইফস্টাইলের ওপর আপনাদের কিন্তু কাজ করতে হবে। আর এখানে একটা কথা বলবো যে এই সময় যদি কোনো জায়গা জমি প্রপার্টি রিলেটেড যদি কোনো ডিল করতে চান, তো এই সময়টা কিন্তু খুব একটা অনুকূল হবে না। তাই আপনারা ডিসেম্বরের পরেই যদি করেন, তাহলে কিন্তু সময়টা আপনাদের জন্য ভালো হবে, বেটার হবে। এই সময় কিন্তু আপনাদের মানে ইনলস যে আছে, আপনাদের স্পাউসের যে ফ্যামিলি আছে, তার সাথে কিন্তু আপনাদের কিছু আর্গুমেন্ট হতে পারে। এই সময় কিন্তু আপনি আর্গুমেন্ট না করে নিজেকে একটু কন্ট্রোল করে তাদেরকে আপনি সাপোর্ট করতে পারেন, কোনো বিষয়ে হেল্প করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের অষ্টম ভাব কিন্তু এখানে ভালো হবে, মজবুত হবে। আর জীবনে যে পরিবর্তন আসছে সেটাকে কিন্তু অ্যাকসেপ্ট করুন। যে সমস্যা আসছে সেটা কিন্তু আপনাদেরকে ঠিক করার জন্যই আসছে, আপনাদের ভালোর জন্যই কিন্তু আসছে, কারণ ভবিষ্যতে আপনাদের কিছু বড় প্রাপ্তি দেওয়ার জন্য আসছে। তো সেই যে প্রবলেমটাকে অ্যাকসেপ্ট করুন, সেটা স্বীকার করুন, তাহলে দেখবেন জীবনে সমস্যা অনেকটা অংশ কমে যাবে। দেখবেন তাহলে 8th হাউসের যে নেগেটিভ প্রভাব, এটা কিন্তু আপনাদের জীবন থেকে অনেকটা প্রভাবে কমে যাবে। কী উপায় করবেন বন্ধু? সবার প্রথমে আপনাদের শনিদেবের যে বীজ মন্ত্র আছে, আমি স্ক্রিনে দিয়ে দেবো, ওম প্রাম প্রিম প্রম সাহা শনিশ্চরা নম, এই যে মন্ত্রটা প্রতি শনিবার 108 বার করে করতে পারেন বা ডেলি করতে পারেন। এবং তার সাথে পরমাত্মা শিবের যে জ্যোতির্বিন্দু স্বরূপটা আছে, এটাকে নিরন্তর আপনি ইয়াদ করতে পারেন, আপনার বেডরুমে আপনি এটা রাখতে পারেন প্রিন্ট আউট করে। এবং তার সাথে প্রতি শুক্রবার দুর্গা চালিসা বা দুর্গার আরাধনা আপনারা কিন্তু করতে পারেন। তাহলে দেখবেন আপনাদের জীবনে যে সমস্যা আসছে, যে আর্থিক যে ইনকামে বাধা আসছে, দেখবেন এটা অনেকাংশে আপনাদের কমে গেছে। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং চ্যানেলের প্রথমবার আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা করছি পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
হর হর মহাদেব।